আজ আমরা দেখবো কোষে দেখি 25-এর 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার এবং দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমে দেখে নেবো যে দুটো স্তম্ভ বলেছে আমাদেরকে। তাহলে আমরা কি দেখে নেবো? দুটো স্তম্ভ। তাহলে দুটো স্তম্ভ কি কি? এটা একটা স্তম্ভ বলেছে, একটা 180 আর একটা বলেছে 60, ওই জন্য আমরা এটা আঁকলাম, একটা 180 একটা 60। তাহলে এইবার দেখো কি বলেছে, ভালো করে দেখে নাও জিনিসটা। এইবার কি বলেছে সেটাকে আমরা জেনে নেব। দেখা যাক তারপরটা কি বলেছে, দেখি। তাহলে তারপরটা কি বলেছে দেখো, বলছে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, বলছে কি দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়া, দ্বিতীয় স্তম্ভ যদি এইটাকে বলি তাহলে তার চূড়ার উন্নতি কোণ মানে এটা বুঝাবে একটা। আর একটা কি বলেছে দেখো, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ, তার মানে এইটা থেকে এইটা বুঝাবে একটা। তাহলে এইবার আমরা একটু নামকরণ করে নেব। তাহলে নামকরণ আমরা কি কি দেখবো? প্রথমে দেখবো দেখো, তাহলে আমরা প্রথমে দেখবো এইটাকে যদি এ, এইটাকে যদি বি ধরি, এইটা তাহলে সি ধরবো, এইটাকে ডি ধরবো। তাহলে এইটা ধরবো 180 মিটার আর এইটা ধরবো কত মিটার? 60 মিটার। তাহলে আমাদেরকে কি বলেছে দেখো, বলছে আমাদের দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ মানে এইটাকে কত বলেছে? এটাকে বলেছে দেখে নাও 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে কি বলেছে? এইটার আমাকে বলছে কত হবে, উন্নতি কোণটা কত হবে, তাই তো? তাহলে এটাকে ধরে নিয়ে আমরা কি ধরে নেবো? থিটা। এরপর আমরা জিনিসটাকে দেখবো। তাহলে ধরি কি লিখবো আমরা? ধরি কি বলবো এখানে, যে এবি সমান প্রথম স্তম্ভ, আর এটা কি আছে? সিডি সমান দ্বিতীয় স্তম্ভ। এরপর কি বলেছে দেখো, এরপর তাহলে অতএব আমরা বলতে পারি কোণ দেখো এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর একটা কি বলেছে? কোণ, আর একটা কি বলেছে দেখো, সি বি ডি সমান কত? থিটা। এরপর আমরা যে জিনিসটা দেখবো, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি বলেছে এখানে। তাহলে আমাদের দেখো এইটা একটা আছে আর এইটা আমাদেরকে কি করতে বলেছে, এটা দেয়া আছে। তাহলে আমাদের এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা লম্ব এইটা ভূমি, তাহলে এইটা লম্ব এটা যদি ভূমি হয় তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, লম্ব ভূমির সাথে হয় ট্যান নতুবা কটের সম্পর্ক হয়। তাহলে আমরা কি দিয়ে করব? আমরা ট্যান দিয়ে করছি। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি দেখো ভালো করে, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান 60 মানেই আমরা লিখতে পারি কত? √3 সমান এবির মান আমাদের বলেই দেওয়া আছে 180 বাই আমাদেরকে কি বলেছে? বিসি। তাহলে আমরা লিখতে পারি বা, তাহলে বিসি সমান 180 বাই √3। তাহলে এখানে যদি আমরা কোঅর্ডিনেশন করে দিই একটু, তাহলে দেখো না জিনিসটা কি চলে আসবে, 180 √3 বাই 3 চলে আসবে, 3 6 18 একটা শূন্য, তাহলে এইখানটা কত হয়ে যাচ্ছে? 60√3। তাহলে আমার এই ভ্যালুটা কত দাঁড়িয়ে গেছে? 60√3। এরপর দেখো আমাদের আর একটা পার্ট আছে ওদিকে, তাহলে ত্রিভুজ, ওদিকে সমকোণ ত্রিভুজটার নাম কি? ডিসিবি এর ক্ষেত্রে। এরপর যে জিনিসটা দেখবো আমরা দেখো, এরপর আমরা দেখবো, তাহলে এখানেও দেখবো আমরা ট্যান, তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের বলাই আছে দেখো ডিসি বাই বিসি। তাহলে ট্যান থিটা, তাহলে আমাদেরকে থিটাটা রেখে করে আমরা করব। ডিসির মান ওদিকে কত আছে? 60, বিসির মান কত আছে? 60√3। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কত? 60 যদি কেটে যায় 1/√3। এবার আমরা যদি বলি ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3, ট্যান কতর মান? ট্যান 30 এর মান। তাহলে আমরা বলতে পারি ট্যান 30। তাহলে অতএব আমরা বলতে পারি দেখো না, ট্যান ট্যান তুলনা করলে যদি উড়ে যায় তাহলে থিটা সমান কি থাকবে? থিটা সমান কি থাকবে? 30 থাকবে। তাহলে আমরা বলবো যে যেটা বলেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ আমরা কত ধরেছিলাম? থিটা। তাহলে ওটা এখানে কিন্তু লিখে দিবে। তাহলে অতএব আমাদের এই ধরে নিয়েছিলাম এই যে লেখা আছে সিবিডি, তাহলে এটা আমাদের কত ডিগ্রি? এটা আমাদের 30 ডিগ্রি। তাহলে বলেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি।